এটা বস্তুখিনিতো এইখিনি মানে এটা যদি আমি ভালকে করে দিও এটা আর ভবিষ্যতে প্রবলেমটো না। ধীরে ধীরে কমতে শুরু করেছে বরাক নদীর জল। তারাপুর অন্নপূর্ণা ঘাট, তারাপুর শিববাড়ি রোডের নদীর বাঁধ এলাকায় বসবাসকারী নাগরিকদের মধ্যে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস। দীর্ঘ 4-5 ঘন্টা থেকে শিলচর অন্নপূর্ণা ঘাটে জল 1 সেন্টিমিটার করে কমছে। শুক্রবার রাত 12টার সময় বরাক নদীর জলস্তর 21.48 ছিল। প্রশাসনের এবং স্থানীয়দের কড়া নজর রয়েছে শিববাড়ি রোডের বাঁধের দিকে। তারাপুর শিববাড়ি রোডের রাস্তা দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। রাত 12টায় কাছাড়ের পুলিশ সুপার সরজমিনে এসে এই বাঁধ পরিদর্শন করছেন, পরিস্থিতি খতিয়ে দেখছেন। তাছাড়া শিলচরের বিধায়কের নির্দেশ, বিজেপির এক প্রতিনিধি দল শিববাড়ি রোডের বাঁধ পরিদর্শন করতে এসেছেন। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বিস্তারিত তুলে ধরেন বিধায়কের প্রতিনিধিরা। ব্যুরো রিপোর্ট, নিউজ অবিকল। আসলে শিববাড়ি রোডের তারপর শিববাড়ি রোডের এই বাঁধের পরিস্থিতি নিয়ে অনেকেই একটু দুশ্চিন্তায় বা আতঙ্কে ছিলেন, কিন্তু আমরা দেখলাম মাননীয় জলসম্পদ মন্ত্রী শ্রী পীযূষ হাজরিকা ভিজিট করলেন এবং তার নির্দেশ অনুযায়ী যেভাবে যুদ্ধকালীন তৎপরতায় কাজগুলো হয়েছে, বিশেষ করে শিলচরের মাননীয় বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তীর ঐকান্তিক প্রচেষ্টায় এ ব্যাপারে অনেক চেষ্টা করে আজকে আমরা দেখলাম যে লেভেলে উঠার কথা ছিল সেটা হচ্ছে না, কিন্তু অনেকটাই কিন্তু সেটা নিয়ন্ত্রণে। এটা একটা ভালো দিক আমরা বলবো, এবং সরকার বরাবরই এবং অঙ্গীকারবদ্ধ যাতে মানুষ স্বস্তিতে থাকে এ ব্যাপারে বিধায়কের নির্দেশে আজকে আমরা এখানে আসছি। শ্রী হীরক চৌধুরী আমাদের মধ্যমণ্ডলের মাননীয় সভাপতি, শ্রী সঞ্জয় রায় সেক্রেটারি এবং শ্রী নিরুপম গুপ্ত এবং মধ্যমণ্ডলের সমস্ত কর্মকর্তা এখানে এসেছি, এবং আমরা দেখতে পাচ্ছি আজকে স্বস্তির নিঃশ্বাস। অনেকেই আমরা আজকে আতঙ্কে ছিলাম, কিন্তু এই মুহূর্তে জানি না প্রকৃতির কি ইয়ে থাকবে, কিন্তু এই মুহূর্তে আমরা অনেকটাই স্বস্তির নিঃশ্বাস। জল কমছে এবং এখানে খুব একটা আতঙ্কের বিষয় নয়। আর জল যদি বাড়ে তাহলে হয়তো আরও বেশি আমাদের প্রিকশন নেওয়া দরকার। সব মিলে আজকের দিনে একটু এই মুহূর্তে আমাদের একটা স্বস্তি আমরা বলতে পারি, এবং এর জন্য মাননীয় বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তী অবশ্যই আমরা বলবো একটা বড় ভূমিকা নিয়েছেন, এবং এ ব্যাপারে উনি শুরু থেকে তৎপর ছিলেন এবং এটা আজকে বাস্তবায়িত হয়েছে। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব যাতে মানুষ মানে সুরক্ষিত থাকে, ভালো থাকে, এবং যাতে এই প্রকৃতির যে রোষ যেটা রয়েছে আমরা অন্ততপক্ষে আমরা এটা ওভারকাম করতে পারি। আমি প্রার্থনা করব ঈশ্বরের নিকট। ধন্যবাদ। এটা বস্তুখিনিতো এইখিনি মানে এটা যদি আমি ভালকে করে দিওঁ এটা আর ভবিষ্যতে প্ৰবলেমটো নহয়। এতিয়া ছাৰ মই মানে যেতিয়া ইয়াতে কাম কৰিছে, মই এই যে ইঞ্জিনিয়াৰ বা মানে বাট কণ্ট্ৰলৰ মানুহবিলাক আছে, মই কৈও দিছোঁ যে বোলে আপোনালোকে এইটো যিটো য'ত পানী আছে তাতে মানে মানে ফুটাটো এই তাতে ওলাইছিলে, জিঅ' বেগ দিয়া হ'ল, সেইটোও দিয়া নাই। এই তাতে গাড়ী আনলোড কৰি তাৰপিছত ৰাতি কি কৰি